দেখেন মেটে আলু। আজকে প্রাকৃতিক খাবার নিয়ে, বুনো শস্য নিয়ে কথা বলবো, বুনো সবজি নিয়ে কথা বলবো। আমাদের সমাজে যারা একটা ধারণা প্রচলিত আছে, সাধারণত গরিব মানুষই বন জঙ্গল থেকে শাকসবজি আহরণ করে খাবে। যারা একটু উচ্চ শ্রেণীর, মধ্যবিত্ত শ্রেণীর, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করাটাকে ছোট লোকি কাজ মনে করে। কিন্তু আপনি যদি আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বনজ শাকসবজি, ফলমূল খেতে হবে। যেমন আমরা সাধারণত বাজার থেকে যেসব শাকসবজি কিনে খাই, এইসব শাক সবজিতে অতি উচ্চ মাত্রার কীটনাশক, রাসায়নিক সার এবং অন্যান্য কেমিক্যাল মিশ্রিত থাকে। কিন্তু আপনি যদি বুনোজ, বুনো কলমি শাক, হেলেঞ্চা শাক, কচু শাক, কিংবা বুনো আলু, কিংবা আপনার বাড়ির পাশের আম গাছটা দেখেন, বাড়ির পাশের জাম গাছটা দেখেন, বাড়ির পাশের গাছ কাঁঠাল গাছটা দেখেন, এটাতে কিন্তু কোনো কীটনাশক দেওয়া হয় নাই, কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই, কিংবা অন্যান্য কোনো সারও দেওয়া হয় নাই। তাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, এবং বর্তমানে যে আমাদের খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে গেছে, আমাদের যে প্রতিবেশ ইকোলজি নষ্ট হয়ে গেছে, সেজন্য আপনি যদি নিজেকে নিরোগ রাখতে চান, তাহলে অতি অবশ্যই বুনো শাকসবজির প্রতি নজর দিতে হবে। এরকম একটা বুনো শাকসবজি, অবহেলিত একটি আলু হচ্ছে মেটে আলু, পেস্তা আলু। এই যে এই আলু এখনো চাষবাস করা হয় না, বন জঙ্গলে জন্মে। এই আলুটা আপনি মাছের সাথে ঝুল হিসাবে খেতে পারবেন, ভর্তা হিসাবে খেতে পারবেন, এবং অন্যান্য সবজির সাথেও, তরকারির সাথেও মিশিয়ে খেতে পারবেন। এটা মূলত আরোহী একটা উদ্ভিদ, বুনো জঙ্গলে গাছের মধ্যে লতানোভাবে উঠে যায়। এটাকে বলে বুলবিল বলে। বুলবিল হচ্ছে এমন একটি শস্য বা সবজি, যেটি গাছের কাণ্ড থেকে যে মুকুল বের হয়, সেই মুকুলটি পাতায় পরিণত না হয়ে, লতায় পরিণত না হয়ে, অতিরিক্ত খাদ্য গ্রহণ করে শস্যে পরিণত হয় বা মাংসপিণ্ডে পরিণত হয়, সেটাকেই বুলবিল বলে। এই যে আমরা গাছ আলু, মেটে আলু, পেস্তা আলুটা দেখছি, এটা সেরকম একটি সবজি, যেটা কাণ্ড থেকে যে মুকুলটি বের হয়েছে, সেটা পাতায় এবং লতায় পরিণত না হয়ে অতিরিক্ত খাবার গ্রহণ করে এই মাংসপিণ্ডে পরিণত হয়েছে। এটাই হচ্ছে এক সেই আলু। ঠিক আছে? তো এই আলুটি বুনো আলু, প্রাকৃতিক আলু, যদিও আমাদের রান্নাঘরে এটি অবহেলিত, কিন্তু আমি বলছি, যেহেতু আমাদের কৃষি উৎপাদিত পণ্য অলরেডি নষ্ট হয়ে গেছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়ে গেছে, আপনারা যদি নিরোগ থাকতে চান, তাহলে বুনো শাক সবজি খাবারের প্রতি নজর দিতে হবে। এই আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফেট। এটি আপনার হার্টকে ভালো রাখবে, আপনার ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, আপনার ইনফ্লামেশন দূর করবে, অর্থাৎ আপনার সামগ্রিক হোলিস্টিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তো শুধু এই আলু নয়, আপনি নিরোগ, নির্জঞ্জাট, সুস্বাস্থ্যময় জীবনযাপন করতে চাইলে অতি অবশ্যই বুনোজ এবং প্রাকৃতিক খাবারের দিকে নজর দিতে হবে। ধন্যবাদ।